ধরো একটা ভূত আছে যাকে তুমি দেখতে পাও না, মেরে ফেলতে পারো না, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওটা তোমার মনের ভেতরেই থাকে। আজ আমরা জানাবো এমন একটা হরর মুভির গল্প যেখানে ভূতের চেয়ে একজন মায়ের মানসিক যন্ত্রণা আরও ভয়ঙ্কর। মুভির নাম দ্য বাবাডুক 2014। গল্পের শুরু অ্যামেলিয়া নামে একজন নারীর মাধ্যমে। সে একজন সিঙ্গেল মাদার। তার স্বামী মারা গেছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায়, ঠিক সেই দিন যেদিন তার ছেলে স্যামুয়েল জন্মেছিল। এই ঘটনার পর থেকে অ্যামেলিয়া কখনো স্বাভাবিক হতে পারেনি। তার জীবন মানেই ঘুমহীন রাত, একাকিত্ব আর চাপা কষ্ট। স্যামুয়েল খুব অদ্ভুত একটা ছেলে। সে সব সময় বলে, মা, একটা মনস্টার আসছে। স্কুলে সে ঝামেলা করে, তার কোনো বন্ধুও নেই, সবাই তাকে ভয় পায়। কিন্তু অ্যামেলিয়া ভাবে এটা সব তার ছেলের কল্পনা। সে বোঝে না এই ভয় ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এক রাতে স্যামুয়েল একটা বই নিয়ে আসে। বইটার নাম মিস্টার বাবা। বইটা দেখতে বাচ্চাদের বইয়ের মতো, কিন্তু পাতাগুলো উল্টাতেই ভয়ঙ্কর ছড়া, কালো ছায়া আর একটা অদ্ভুত প্রাণী। বইয়ে লেখা, ইফ ইটস ইন এ ওয়ার্ড or it's in a loop, you can't get rid of the Babadook। এই লাইনটাই ছিল পুরো মুভির মূল ভয়। এরপর থেকে অ্যামেলিয়ার জীবনে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে দেখতে পায় কালো কোট পরা, লম্বা হাত পা, মুখ নেই, যেন বাবাডুক। কিন্তু আসল ভয় তখনও আসেনি। ধীরে ধীরে অ্যামেলিয়ার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে রেগে যায়, ছেলের উপর চিৎকার করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একসময় সে নিজেই বাবাডুকের মতো আচরণ করতে শুরু করে। এখানেই মুভি বোঝাতে চায় বাবাডুক আসলে কোনো ভূত নয়, এটা অ্যামেলিয়ার চাপা রাখা দুঃখ, রাগ আর ডিপ্রেশনের প্রতীক। এক পর্যায়ে অ্যামেলিয়া পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজের ছেলেকেও মেরে ফেলতে উদ্যত হয়। এই মুহূর্তে স্যামুয়েল বলে, মা, তুমি অসুস্থ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই কথাটাই অ্যামেলিয়াকে বাস্তবে ফিরিয়ে আনে। শেষে অ্যামেলিয়া বাবাডুককে মেরে ফেলে না, বরং সে তাকে বেসমেন্টে আটকে রাখে এবং নিয়মিত খাবার দেয়। এর মানে ট্রমা কখনো পুরোপুরি যায় না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায়। শেষ দৃশ্যে দেখা যায় অ্যামেলিয়া এবং স্যামুয়েল এখন শান্তিতে আছে, কিন্তু বাবাডুক এখনও আছে। এই মুভির আসল বার্তা, ভয়কে অস্বীকার করো না, ভয়কে বুঝতে শেখো, কারণ সবসময় ভয়ঙ্কর ভূত মানুষের মনেই থাকে। তোমার কি মনে হয়, বাবাডুক আসলেই ভূত ছিল নাকি শুধু মানসিক রোগ? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।